আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটের ব্রাউজারে দেখি তাহলে দেখব যে চুজ এ কার, দেন এখানে বাই ডিফল্ট একটা লেখা আছে, ঠিক আছে, বাই ডিফল্ট একটা লেখা আছে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা সিলেক্ট করে যে কোনো একটা নিতে পারি, ঠিক আছে। তো এই যে অপশনটা কিভাবে তৈরি হলো, এটা ফর্মের ভিতরেই তৈরি হয়েছে এবং এটা তৈরি হয়েছে কিভাবে, এটা তৈরি হয়েছে সিলেক্ট এবং অপশন থেকে। ওকে, তো এইটা অ্যাকচুয়ালি আমরা যদি দেখি লেভেলে তো আমরা অবশ্যই লিখব চুজ এ কার, অথবা আমরা অন্য কিছু লিখতে পারি, ঠিক আছে। আমরা সব সময় দেখি ফর এবং আইডি একই রাখতেছি, ঠিক আছে, ফর এবং আইডি। আচ্ছা, এখানে কিন্তু কোনো ইনপুট টাইপ আমরা নেই নাই, দেখো এখানে কিন্তু ইনপুট টাইপ আমরা নিই না, কারণ কি এখানে কোনো কিছু লিখতে হচ্ছে না, এখানে জাস্ট তারা সিলেক্ট করে দিচ্ছে, এজন্য আমরা সিলেক্ট নিচ্ছি। যদি লিখতে হইতো তাহলে অবশ্যই আমরা লিখতাম। ওকে, আচ্ছা, এখন আমরা যদি নিচে দেখি আমাদের মতো করে, আমরা সিলেক্ট না নিয়ে লেবেল নেই, হ্যাঁ, লেবেল নিলাম, লেবেলের ভিতরে আমরা লিখলাম মোবাইল, অথবা নেম দিলাম, না মোবাইলে দিলাম তাহলে একটু ইজি হয়, মোবাইল। দেন এই লেভেলের ভিতরে চুজ ইউর মোবাইল ফোন, আচ্ছা এটা দিলাম চুজ ইউর মোবাইল ফোন। এখানে দুইটা বিআর ট্যাগ দিই, না দিলে এটা কাছাকাছি হয়ে যাচ্ছে, দিলাম, হ্যাঁ। আচ্ছা, চুজ ইউর মোবাইল ফোন দেওয়ার পরে এই নিচে আমরা আগে কি দিতাম, ইনপুট, রাইট, ইনপুট দিতাম। আজকে আমরা ইনপুটটা কেন দিব না একটু খেয়াল করো, আমরা তো এখানে মোবাইল ফোন পছন্দ করব, এখানে তো টাইপ করব না, তাই না। তো কাজেই আমাদের এইখানে ইনপুট টাইপ হবে না, আমাদের এখানে হবে সিলেক্ট। সিলেক্ট সিলেক্ট অপশন যদি দেই, দেখো সিলেক্ট অপশন দেওয়ার পরে এই যে একটা অ্যারো চিহ্ন চলে আসছে, ওকে, সিলেক্ট। তো সিলেক্টের ভিতরে আমরা ফরে কি দিয়েছিলাম, মোবাইল, আমরা এই আইডিতে মোবাইলই দিব, ওকে, আর কিছু দিব না, ওকে, আইডিতে মোবাইলই দিব। আচ্ছা, আর নেমসের ভিতরে আমরা মোবাইল দিতে পারি, মোবাইলই দিয়ে দেব, সব একই রাখবো। আচ্ছা, এই সিলেক্টের ভিতরে আমরা এখন লিখব অপশনস, ওকে, অপশন দিব। অপশন দেওয়ার পর অপশনের ভিতরে ভ্যালু দিব। অ্যাকচুয়ালি এটা কি, এটা হচ্ছে স্যামসাং ফোন, স্যামসাং, আর এখানে আমরা দিব, এটাও আমরা দিব স্যামসাং, ওকে। আচ্ছা, পরেরটা যদি দেই আমরা সেম একইভাবে রাখবো, পরেরটা অ্যাপল না আইফোন দিলাম, আইফোন, তারপর এখানে দিলাম ভিভো, এখানেও দিলাম ভিভো, ওকে। আচ্ছা, এবার আমরা দেখি, তাহলে দেখো তো এখানে ক্লিক করলে তিনটা নাম আসতেছে, তাই না। আমরা এখানে যাই দেই সবই আসবে। এখন আরও আমরা এখানে দিতে পারি 4-5টা, তাহলে এখানে আমরা কি দিচ্ছি, রেডমি, এখানেও দিতে পারি রেডমি, তারপর আইটেল, এখানে দিতে পারি আমরা পোকো, এখানে দিতে পারি পোকো। আর এটা আমরা এত কিছু না দিই। এখন যদি দেখি তাহলে দেখো অনেকগুলো সিরিয়াল আসতেছে, এগুলো কি আমরা টাইপ করতেছি না, এগুলো ওয়েবসাইটের ব্যাকএন্ডে অর্থাৎ কোড করে এগুলো লিখে রাখা হয়েছে, আমরা জাস্ট এগুলোকে সিলেক্ট করব, অপশনগুলো থেকে সিলেক্ট করব। এর জন্য আমরা এখানে টাইপ দিব না, টাইপ আমরা ইনপুট টাইপ কখন দেব, যখন কারো নাম তো আর অটোমেটিকলি এখানে শো করবে না, তাই না, নামটা তো টাইপ করে লিখতে হবে, এই জন্য আমরা ইনপুট দেব। বুঝাইতে পেরেছি? তো আপাতত আমরা সিলেক্ট এবং অপশনটা বুঝে গেলাম। পরবর্তীতে যদি আমরা একটু দেখি এখানে কি আছে, অপশনস তো গেল, অ্যালাউ মাল্টিপল সিলেকশন, আমরা চাচ্ছি কি একাধিক জিনিস সিলেক্ট করতে পারবো, একাধিক, ওকে। মানে কি, যেমন এখানে আমরা একটা সিলেক্ট করতে পারি, এখানে কি দুইটা সিলেক্ট করতে পারি না, তো আমরা চাচ্ছি মাল্টিপল কোনো কিছু সিলেক্ট করতে। ঠিক এইটার মতো করে আমরা যদি
এটাকে কপি করে এখানে নিয়ে আসি, একটু যদি এখানে দেখাই তাহলে দেখো এখানে কিন্তু সিলেক্ট দুইটা, এই যে আমরা আমাদের কন্ট্রোলে ধরে দুইটাকে সিলেক্ট করতে পারতেছি, তাই না? ঠিক আমরা এইভাবেই চাচ্ছি আমাদের এইটাকে একদম ধরে ধরে সিলেক্ট যেন করতে পারি। তো এর জন্য আমাদের যা সিস্টেম আছে তাই থাকবে, শুধু সিলেক্টের সাথে আইডির পরে আমরা এখানে কি দিব, আইডি এখানে আমরা মাল্টিপল লিখে দিব, মাল্টিপল, দেখো মাল্টিপল লিখে দিলাম। এখন মাল্টিপল লেখার পরে দেখো এখানে কি আসতেছে, যে কয়টা আছে আমার, এখন আমার যদি এখানে 20টা থাকে 20টাই শো করবে। দেখো এখানে 20টাই শো করতেছে, ঠিক আছে, সবগুলো শো করতেছে। এখন কাজটা কি তাহলে? আমার কাজটা হচ্ছে আমি এখানে বলে দিব কয়টা সাইজ দেখাবে, অর্থাৎ এখানে তো এটা হোভার করে করে নিচ্ছি, তাই না? তো আমার এখানে সাইজ দেখাবো আমরা 4টা, এখানে সাইজ কয়টা আছে, 4টা সাইজ আছে। আমি এখানে সাইজ দিলেও পারি, না দিলেও নাই, সমস্যা কিছু নাই। আমরা এখানে সাইজ যদি দেই, আমাদের কয়টা আছে, 5টা সাইজ আছে। ওকে, আচ্ছা দেখো এখন কিন্তু ওই যে একটা চিহ্ন ছিল না, এটা চলে গেছে। তার মানে কি, টোটাল যেই সিলেক্টের অপশনগুলো ছিল সবগুলোকে এখানে আমি বলে দিছি, আমার অপশনই আছে 5টা, এখানে তোমার আর সাইজ দেওয়ার দরকার নাই, অর্থাৎ নিচে অ্যারো চেরো এইসব দেওয়ার কোনো দরকার নেই। একটু খেয়াল করো, এখন দেখো বাই ডিফল্ট কিন্তু 4টা দেখা যাচ্ছে, তাই না? একটু নিচে আসলে পরেরটা দেখা যাচ্ছে। এখন আমি সাইজের জায়গায় যদি 5 দিয়ে দিই, যেহেতু আমার এখানে অপশনই আছে 5টা, এখানে আর এটা দেখাচ্ছে না, পুরাটাই দেখাচ্ছে। এখন বুদ্ধি করে যদি আমরা আরও 10টা দিই তাহলে কিন্তু দেখাবে। কেন দেখাবে দেখো, কারণ কি, আমি কিন্তু এই সাইজে বলে দিছি 10টা, এখন যদি দিয়ে দিই 15 তাহলে দেখো আর দেখাবে না, সবগুলো একসাথে। এখন আমি স্যামসাং, ভিভো, পোকো, তারপর আইফোন এগুলো সিলেক্ট করতে পারবো। এগুলো হচ্ছে মাল্টিপল সিলেক্ট, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। পরেরটা যদি আমরা দেখি টেক্সট এরিয়া, আমরা এখানে মাল্টিপল রাখলাম, বা উপরেরটা কেটে দেই, এখান থেকে কয়েকটা কাটি। আচ্ছা এখন সিলেক্ট তো আমাদের গেল, সিলেক্ট এরিয়া আমাদের চলে গেল। এখন আমরা সিলেক্টের পরে নিয়ে আসবো কি, এখানে 15টা তো, এই জন্য 15 পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা এখানে 5 দিব, 5 দিয়ে রাখলাম মাল্টিপল। এখানে আমরা কি আনবো বলো তো, এখানে নিয়ে আসবো টেক্সট এরিয়া। আমরা এখানে লেবেল দিব, লেবেল এখানে দিলাম রাইট ইউর ওপিনিয়ন, অর্থাৎ তোমার মতামত, রাইট ইউর ওপিনিয়ন, তোমার মতামত লিখো। এখন এখানে দেব টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার ভিতরে তুমি যা ইচ্ছা লিখতে পারো। দেখো এই যে একটা টেক্সট এরিয়া এসেছে, ওকে। আর এখানে রাইট ইউর ওপিনিয়ন, এখানে বিয়ার ট্যাগ দিই 2টা, তাহলে নিচে আসবে। দেখো বিয়ার ট্যাগ দিলাম, বিয়ার ট্যাগ দেওয়ার পরে রাইট ইউর ওপিনিয়ন দেখাচ্ছে। এবং আরও একটা সিস্টেম যদি আমরা খেয়াল করি তাহলে দেখো রাইট ইউর ওপিনিয়ন নিচে আসছে, আর এই যে ঘরটা অনেক বড়, তাই না? ছোট, এটা বাই ডিফল্ট বড় হয়ে আছে। কারণ কি, বাই ডিফল্ট টেক্সট এরিয়াটা নেওয়া হয়েছে তোমার কয়টা কলাপস, 30টা, আর রো হচ্ছে 10টা, ওকে, 10টা রো, 30টা কলাম। এখন আমরা যদি 10টা দেই তাহলে দেখো কমে গেল, তাই না? এখন রো দিলাম আমরা ধরো 5টা। রো বলতে কি, এই দিকে মানে বাম থেকে ডানে, এটা হচ্ছে রো। আর কলাম মানে কি, উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে। আর এখানে দিলাম তোমার 20টা, ওকে। এখন দেখো মোটামুটি ঠিক আছে, তাই না? এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে টেক্সট এরিয়া। এখন তুমি এখানে যা খুশি তা লিখতে পারো, লিখে এগুলো দিতে পারো, এটা ইনপুট টাইপের মধ্যেই পড়ে, যদিও টেক্সট এরিয়া। এই হচ্ছে অবস্থা। তো পরবর্তীতে আমরা যদি একটু আলোচনা করি, বাটন তো আমরা অলরেডি আলোচনা করেছি, বাটন নিয়ে আমাদের আর আলোচনা করার কিছু নাই আপাতত। তো টাইপ বাটন আমরা করেছি। ফিল্ড সেটটা যদি আমরা আলোচনা করি তাহলে কি হবে, ফিল্ড সেটটা দেখো,
ফিল সেটটা মানে ওই যে আমরা একবার দেখাইছিলাম না, ইনপুট টাইপের ভিতরে হবে তোমার প্লেস হোল্ডার, যেমন ইনপুট টেক্সট এরিয়ার ভিতরে ইনপুট দিলাম, আর এখানে আমরা দিলাম প্লেস হোল্ডার নেম দিলাম, নেম। এখন দেখো এখানে কি আসলো, নেম লিখতে হবে, তাই না? আমরা একটু ইয়ে দিয়ে দিই, দেখো, আরে এটা তো এটার ভিতরে না, সরি। আচ্ছা দেখো এখানে কি হইলো, নেম। এটা কি এই প্লেস হোল্ডারের পরিবর্তে এখানে দিল ফিল সেট, মানে কি এখানে ফিল হয়ে থাকবে, ডিলিট করে নিতে হবে। এটা একটু ভেজাল, এখানে একটা টাইপ দেওয়া আছে, ডিলিট করে নিতে হয় যদি ফিল সেট ব্যবহার করি। ঠিক আছে, ফিল সেটটা যদি আমরা ব্যবহার করি তাহলে কি আমাদের সবগুলো ইয়াতে ফিল সেট ব্যবহার করতে হবে। একটু যদি আমরা ফর্মের ভিতরে লেভেলের ভিতরে যাই, গেলাম, ওকে। দেখো ফর্ম, আমাদের সবার আগে তো ফর্ম থাকতে হবে, তারপরে ফিল সেট আমরা নিলাম। প্রথমে কি হবে আমাদের, ফর্ম নিলাম, ঠিক আছে। ফর্ম সেট, ফর্মের ভিতরে আমরা এখানে লিখব ফিল সেটের ভিতরে আমরা আমাদের অপশনগুলো দিলাম। এখন গিয়ে দেখো প্রত্যেকটাতে এই যে ফিল সেট, পুরোটাও একটা ফিল সেট হয়ে গেল, পুরোটা একটা ফিল সেটের আন্ডারে চলে আসলো। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তো আমরা পরে শিখব ডাটা, লিস্ট এবং আউটপুট, তাহলে আমাদের মোটামুটি HTML ফর্মটা শেষ হয়ে যাবে।